হ্যালো, সকলে কেমন আছেন? ভালো আছেন তো? আমরাও আছি এখানে এক প্রকার। তো আমরা এখন মিউনিখেই আছি। আর সকাল থেকে বেরিয়ে মিউনিখে আমরা কোথায় কোথায় ঘুরলাম, কি দেখলাম, সেটা আমি আমার আগের ভিডিওতে, যেটা পার্ট 1 ছিল, সেখানে দেখিয়েছি। আর এখন আজকে ভিডিওতে দেখাবো এরপরে আমরা ওইখান থেকে বেরিয়ে কোথায় লাঞ্চ করলাম আর কোথায় বেড়াতে গেলাম, সে সমস্ত কিছু। তো সাথে থাকুন আমার এই ভিডিওতে। আগের ভিডিওতে দেখেছিলেন যে আমরা ওই জাস্টিস প্যালেস দেখার পরে ওই গার্ডেনটিতে বেশ খানিকক্ষণ বসেছিলাম। এখানে রোদটা কিন্তু অনেক লাগছে, টেম্পারেচার প্রায় 30 ছুঁই ছুঁই। এই 30 ডিগ্রিতেই আমাদের অবস্থা একদম তথৈবচ। তারপরে ঘড়িতে সময় 2টো বাজতেই মনে হলো এবারে লাঞ্চ করতে হবে। আসলে আমরা হলাম গিয়ে বাঙালি, যেখানে যতই ঘুরে বেড়ায় ওই দুপুরে যখনই 1:30-2টো বেজে যায় তখনই মনে হয় যে দুপুরের খাবারটা কেন মিস হয়। তাই এখন আমরা হেঁটে হেঁটে চললাম খাবারের সন্ধানে। এখন আমরা শুধু খাবারই খাবো না, আর তার সাথে কিছু ওই ঘরের গ্রসারি জিনিসপত্র নেওয়ার আছে। সে একটি ইন্ডিয়ান স্টোর থেকে আমরা কিছু জিনিসপত্রও নেব। জিনিসপত্র মানে নেওয়ার আছে চা পাতার প্যাকেট। যতই বিদেশে থাকি আর যাই করি, সকালে ঘুম থেকে উঠে আদা দিয়ে 1 কাপ গরম চা না হলে দিনটা ঠিক মতো শুরু হয় না। কফি তো একটা বিলাসিতা। আসলে বাঙালি বলুন বা আমাদের মতো ভারতীয়ই বলুন, চা হলো গিয়ে আমাদের জন্য একটা এনার্জি প্রদায়ক ড্রিঙ্ক। তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম ওই যে লেখা দেখতে পাচ্ছি কিরানি কি দোকান। এই জায়গাটিতে, এই কিরানি কি দোকানে আমরা এখন যাব এবং সেখানে গিয়ে আমাদের যেগুলো প্রয়োজনীয় জিনিস চা পাতা ছাড়াও সেগুলো নেব। আমাদের নেওয়ার ছিল একটি চা পাতা, টাটা টি গোল্ডের 1 কেজির প্যাকেট একটি নিলাম। দাম জানেন? 18 ইউরো। বাবা কি দাম! কিন্তু উপায় কিছু নেই, নিতে তো হবেই, আর তো কোনো অপশন নেই। আর নেওয়ার ছিল ঠাকুর পুজোর হলদি কুমকুম, সেটিও নিয়ে নিলাম। এই দোকানটিতে প্রচুর জিনিস ধরে ধরে সাজানো আছে, সমস্ত কিছু নিজের দেশের জিনিসপত্র, দেখলেও ভালো লাগে। রিগেন্সবার্গেও আছে অবশ্য 2-1টা দেশি দোকান, কিন্তু এই দোকানটিতে তুলনামূলক ভ্যারাইটি অনেক বেশি। তাই যখনই মিউনিক আসি তখনই একবার এই দোকানটিতে ঢু মেরে যায়। যেগুলো প্রয়োজনীয় জিনিস নেওয়ার থাকলে সেগুলো এখান থেকে নিয়ে যাই। তো এখন এখান থেকে এই চা আর হলদি কুমকুম নিয়ে আমরা বেরিয়ে পড়ব। কিরানি কি দোকানের একদম গা লাগোয়া এই ইন্ডিয়ান ভেজ রেস্টুরেন্ট সর্বর্ণ ভবন খুব বিখ্যাত। আজকে দুপুরের লাঞ্চটা আমরা এইখানেই সারবো। বেসিক্যালি এটি একটি সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, কিন্তু এখানে সাউথ ইন্ডিয়ান ছাড়াও বিভিন্ন ধরনেরই খাবার পাওয়া যায়। তো আমরা এখানে এসে বসলাম, যেহেতু 2:30টা প্রায় বাজতে যাচ্ছে, তো এটা বন্ধ হওয়ার সময়। যাই হোক, আমরা একদম কাট টু কাট টাইমে চলে এসেছি। আমরা এখানে এসে 3 জনে 3 রকম খাবার খেলাম। মেয়ে খেলো ইডলি, আমি নিয়েছিলাম ধোসা, আর ওর বাবা নিয়েছিল এই বিরাট বড় ছোলে ভাতুরেটা। ওর বাবা এখন এই ছোলে ভাতুরের থেকে তেল বের করবার জন্য পুরো টিস্যুটাকে ওর উপরে বিছিয়ে দিয়েছে। তো এখানে দুপুরের লাঞ্চটা খুব সুন্দরভাবেই করলাম। হয়ে গেলে আমরা যাব অন্য একটি জায়গা, তাই সেইখানে যাবার জন্য কত নম্বর মেট্রো যায় সেটি বিনির বাবা চেক করছিল, আর আমি বসলাম গাছের তলায় ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য। এই গরমে এরকম ঠান্ডা ফুরফুরে হাওয়া গাছের তলে বসে খাওয়া, আহা কি দারুণ। ওকে, I'm in the latest seat. I have a very nice time here. really cold, right? It's very summer, that's why I stand here. Cool breeze. And a little colder. তারপরে আবার সেই হাঁটতে শুরু করলাম। এখানে অনেক হাঁটতে হয়, হেঁটে হেঁটে সেই মেট্রো স্টেশনে পৌঁছানো। তো মধ্যেখানে একটু ইন্টারভেলের জন্য এই গরমে আইসক্রিম খেলে কেমন হয়, সেইটার জন্যই দাঁড়িয়ে পড়লাম এই দোকানটিতে। ওই যে মেয়ে এবং বাবা দুজনে আইসক্রিম চুজ করছে, আর আমি এখানে ব্যাগটা রেখে বসলাম। এই গরমে আইসক্রিম প্রাণ জুড়িয়ে দেয়। তারপর ওইখান থেকে মেট্রো করে আমরা চলে এলাম ম্যারিয়েন প্লাৎসে। ম্যারিয়েন প্লাৎস নাকি মিউনিকে সব থেকে আকর্ষণীয় একটা জায়গা। এটা নাকি একটা খুব বিখ্যাত টুরিস্ট প্লেস।
এই যে আমরা মেট্রো থেকে নেমেছি, এখন আমরা নিচে সাবওয়েতে হাঁটতে হাঁটতে যাচ্ছি। কি সুন্দর রং বেরঙের সাবওয়েটা। হেঁটে এখন বাইরে বেরোবো, তার জন্য আমরা এখন এসকেলেটর খুঁজছি। চলে এলাম ম্যারিয়ান প্লাজে। এই হলো সেই মিউনিখের বিখ্যাত ম্যারিয়ান প্লাজ। আর ওই যে দূরে দেখতে পাচ্ছি একটা চার্চ আর স্কোয়ারের মতন জায়গা, এটা আসলে একটি স্কোয়ারের মতো, যেটাকে মার্কেট স্কোয়ার বলা হয়। আর এই যে ইউ লেখা, এটি একটি লিফট, ইউ এবং এস মানে মেট্রো ধরবার জন্য। চাইলে এই লিফটে করে একদম নিচে মেট্রো স্টেশন অবধি পৌঁছে যাওয়া যাবে। সব কিছু কীরকম এখানে, কতটা অর্গানাইজড, আর কত লোকের ভিড়। মানে এদের জন্য এই বাইরের গরমটা অনেকটা বেশি, তবু এই গরম কিন্তু এদেরকে বাইরে ঘুরে বেড়ানো থেকে কাবু করতে পারেনি। এই জায়গাটা ভীষণ সুন্দর একটা জায়গা। দেখুন, এটা আদতে একটা চতুর্ভুজের মতন। এখানে আছে একটা ওল্ড টাউন হল, একটা নিউ টাউন হল, দুটো ফ্রয়েন কির্সে। জার্মানিতে কির্সে মানে চার্চ আর ফ্রয়েন মানে উইমেন, তার মানে দুটো মেয়েদের চার্চ বা উইমেন চার্চ আছে। আর আছে একটা মার্কেট হল। সব মিলিয়ে জায়গাটা কিন্তু খুব সুন্দর। এই জায়গাটিতে আসার পরে মনে হচ্ছে আজকে মিউনিক আসাটা যথেষ্টই সার্থক হলো। এইখানে যদি না আসতাম, মানে মেরিন প্লাস যদি না দেখতাম, সত্যি খুব আফসোস থেকে যেত। মানে পুরো সফরটা আমাদের অসম্পূর্ণ রয়ে যেত। এত সুন্দর কাজ, মানে টাউন হলগুলো সেই পুরনো গথিক স্টাইলে বানানো। কি অপূর্ব তার হাতের কারুকার্য। যেসব কারিগররা এগুলো বানিয়েছে তাদের নিখুঁত যে হস্তশৈলী মানুষকে ভাবাবে। আর এখনও সেগুলো এত সুন্দরভাবে মেনটেন্ড। আর ওই যে দুটো ফ্রয়েন কির্সে বা মহিলা চালিত চার্চ, মানে জার্মানিতে এরকম চার্চ কিন্তু অনেক আছে মহিলাদের দ্বারা পরিচালিত। আর এখন যেহেতু এখানে ইউরো কাপ চলছে, তাই চারিদিকে শুধু ওই ফুটবলেরই হৈ হৈ রব। মিউনিকে আসার পর দেখলাম অনেক ইউরো কাপের বড় বড় প্ল্যাকার্ড। অনেক দেশের সমর্থক তারা বিভিন্ন দেশের ফ্ল্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আরেকটা মজার জিনিস দেখলাম, রিক্সো। ঠিক যেমন আমাদের দেশে দেখতে পাই, ওই ট্যুরিস্টদেরকে নিয়ে ঘোরানোর জন্য এই ধরনের রিক্সোগুলো ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ চোখে পড়ে গেল এই সাদা রঙের স্ট্যাচুর মতন ভদ্রলোক। এই নিয়ে আসলে পুরো মেকআপ করে বাচ্চাদেরকে দেখানোর জন্য স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকছে। বাচ্চারা পেরিয়ে গেলে তাদের মাথার চুল টেনে দিচ্ছে, আবার দাঁড়িয়ে ফটোও তুলছে। তো আমি ভাবলাম বিন্নিকে ডেকে নিয়ে আসি। তো বিন্নিকে ডেকে আনার পরে ওর সাথেও একটা ফটো ওঠালাম। ভদ্রলোক কিন্তু বেশ ভালো, বাচ্চাদের সাথে বেশ মজা করছে। তারপরে আমরা আরও খানিকক্ষণে চার্চের সামনে বসে রইলাম, জিনিসটাকে খুব ভালোভাবে উপভোগ করলাম। আবার জানি না কবে আসবো। কেউ যদি কখনো জার্মানি আসেন এবং মিউনিক আসেন, অবশ্যই কিন্তু এই ম্যারিন প্লাস দেখবেন। আর আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আমাদের মিউনিক ঘোরাঘুরিও এখানেই শেষ হলো। এরপর বাড়ি যাওয়ার পালা। তো কেমন লাগলো আমার এই লাস্ট পার্ট মিউনিক ঘোরাঘুরির, কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।